হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করছি। আপনাদের সবাইকে তামজিদ অফিসিয়াল টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এসপিসি সম্পর্কিত নিত্য নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এসপিসির সকল নিত্য নতুন আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আপনি যদি একজন এসপিসির সদস্য হয়ে থাকেন তাহলে আপনার আপডেট জানা খুবই জরুরি। আর এই জরুরি আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতটুকু আমার রিকোয়েস্ট। আর ভিডিওটি ভালো খারাপ লাগা কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন, তাহলে আমি একটু অনুপ্রাণিত হয়ে, আপনারা যদি বলেন খারাপ হয় তাহলে আমি আরেকটু ভালো করার চেষ্টা করব, আর ভালো হলে তো ইনশাল্লাহ ভালোই। তো আল্লাহর রহমতে ভিডিওটি খারাপ হবে না এবং আমি আরও ভিডিও করছি, আপনারা দেখে থাকবেন। তো আমরা আজকে কাজের কথা চলে যাই। আজকে আমাদের মেন টপিক হচ্ছে, আপনি যদি এসপিসি করেন, আপনি যদি একজন এসপিসির নতুন সদস্য হতে যান, তাহলে আপনাকে অবশ্যই 5টি বিষয় মনে রাখতে হবে। এই 5টি বিষয় আপনাকে আবশ্যক, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো সে 5টি বিষয় কি? 1 নাম্বার টপিক্স। এসপিসিতে আগে নতুন কোনো নিয়ম ছিল না, কিন্তু এখন বর্তমানে চালু করেছে রিনিউ সিস্টেম। তার মানে আপনি একটা আইডি রিনিউ করতে আপনাকে ব্যাক দিবে 200 টাকা, আপনি খরচ করবেন 1200 টাকা। তার মানে প্রথমত আপনাকে রিনিউ খরচ হচ্ছে 1000 টাকা একটা আইডির পিছনে। তাছাড়া এই আইডিতে বা যারা স্টার আছে তাদেরকে, যারা 1 স্টার আছে তাদেরকে আগে মাসিক বেতন দিত 10,000 টাকা, বা তাদেরকে স্যালারি দিত, বোনাস দিত 10,000 টাকা, এখন দেয় 5,000 টাকা। তাছাড়া রমজান মাসে এসপিসি আপনাদেরকে ইনকাম দিচ্ছে একটা আইডি থেকে 12 টাকা, এখন দিচ্ছে 10 টাকা। এবং আমি আবার মাঝে মাঝে সমস্যা হচ্ছে যে এসপিসি মেনটেনেন্স ব্রেকে থাকে। 3 নাম্বার, এসপিসি মেনটেনেন্স ব্রেকে থাকে, ওই মেনটেন্স ব্রেকের সময় আপনি কাজ করতে পারবেন না, তখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। 4, আপনি যদি কাউকে অ্যাড করেন, কাউকে অ্যাড করানোর আগে তাকে বিস্তারিত ব্যাপারটা খুলে বলবেন যে 12 টাকা না 10 টাকা দেয়, সব কিছু ক্লিয়ারলি বলবেন। যদিও উনি, অর্থাৎ আপনার ব্যাপারটা যদি বেশি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু কম হলে কিন্তু ওরা আপনাকে গালি দিবে, এটা নিশ্চিত। সো কমের ব্যাপারটা বলবেন, বেশিটাকে উদ্র করবেন। 5 নাম্বার যেটা, সেই ব্যাপারটি হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে সবাই একটু মাতামাতি এবং সবার নাগালের বাইরে। বিনা নোটিশে হঠাৎ করে এসপিসি বন্ধ হয়ে যাওয়া। এসপিসি জেনারেলি প্রতি মাসে কমপক্ষে অন্ততপক্ষে 2 দিন বন্ধ থাকে। সো সেই ব্যাপার আপনারা একটু উদ্বিগ্ন হবেন না, যে এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। এখন হঠাৎ করে আপনি একদিন দেখলেন যে আপনার ইনকাম হচ্ছে না, তাই বলে যে এসপিসি বন্ধ হয়ে যাচ্ছে এমন কিছু না, ওই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর মাথায় রাখবেন, আপনার যত বেশি রেফার আপনি তত বেশি স্ট্রং, অর্থাৎ আপনার তত টিম বড়, আর টিম বড় হওয়া মানে আপনি শক্তিশালী। সো টিম বড় হওয়ার ব্যাপারে চেষ্টা করবেন। আর এসপিসিতে আপনি যদি কম দামে যদি কাউকে আইডি খুলে দেন, তাহলে ওরা যদি রিপোর্ট দেয় আপনার আইডিটা ব্লক করে দেবে। ব্লক যদি করে দেয় তাহলে আপনি স্টারের সিগনেচার ব্যতীত এটাকে কি করতে পারবেন না, অর্থাৎ আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন না। তাই এইসব দিকগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যদি একজন এসপিসি সদস্য হতে যান, আপনাকে এইসব নিয়মগুলো মেনে চলতে হবে। এই নিয়মের বাইরে যদি যান, আপনি তখন কাজ করতে পারবেন না। আর আমার সর্বশেষ কথা হচ্ছে, এসপিসি আসলে আদৌ কয়দিন থাকবে সেটা বলা যায় না। সো আপনি একজন গ্রাহক বা আপনার রেফার যখন কাউকে খুলতে যাবেন, তখন আপনি তাকে ক্লিয়ারলি বলে দেবেন যে এসপিসি কয়দিন থাকবে সেটা আমি না, এসপিসির অ্যাডমিনও জানে না কয়দিন থাকবে। সো এটা ক্লিয়ার বলে দেবেন। ওনার যদি ভালো লাগে উনি খুলবে, আর যদি না ভালো লাগে উনি খুলবে না। তবু আপনি যাতে গালি না শোনেন, এটা হচ্ছে আমার টার্গেট। সো যদি ভালো হলে তো ভালো, আর খারাপ হলে কিন্তু দেশে দেশে সবাই আপনার বদনাম নিয়ে বেড়াবে। সো কাউকে কিছু করার আগে, বলার আগে আপনি ওই ব্যাপারটা একটু চিন্তা রাখবেন, এতটুকু আমি কামনা করি। আল্লাহ হাফেজ।